বিএসসি ইঞ্জিনিয়াররা দীর্ঘদিন ডিপ্লোমাদের শতভাগ কোঠা এবং তাদের প্রমোশন সিন্ডিকেটের কারণে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। এখন থেকে কোনো বৈষম্য সহ্য করা হবে না। নতুন বাংলাদেশে কোনো বৈষম্য সৃষ্টিকারী কোটার অস্তিত্ব থাকতে দিব না, দিব না, দিব না। এই প্রত্যয়কে সামনে রেখে আমরা আমাদের 3 দফা দাবি উপস্থাপন করছি। দাবি 1, ইঞ্জিনিয়ারিং নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে প্রবেশের জন্য সকলকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। দাবি 2, টেকনিক্যাল 10ম গ্রেডের উপসহকারী প্রকৌশলী বা সমমান পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে, অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীকেই পরীক্ষার সুযোগ দিতে হবে। দাবি 3, ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না এবং এই মর্মে আইন পাশ করে অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমাদের বিবৃতি শেষ হলো। আপনারা যদি দেখেন তাহলে খেয়াল করবেন যে 10ম গ্রেড আগে কিন্তু উন্মুক্ত ছিল, সবাই এখানে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেত, কিন্তু এইটাকে শুধুমাত্র ডিপ্লোমা করে দেওয়া হয়েছে, যোগ্যদেরকে বঞ্চিত করা হয়েছে। এটা কি আপনারা কোনোভাবে মেনে নেবেন? না। আপনারা কি নেবেন? না, এটা বাংলাদেশের কেউ মেনে নেবে না। যেহেতু এখন সময়টাই চলছে কি বৈষম্য দূর করার, এই সরকার হচ্ছে বৈষম্য দূর করতে প্রতিজ্ঞাবদ্ধ। সো আমাদেরকে দেখেন যে প্রথমে 10ম গ্রেড যদি 100% ওনাদেরকে দিয়ে দেওয়া হয়, নবম গ্রেডের আবার 33 থেকে কোথাও বলা হচ্ছে কি 50% পর্যন্ত। যেরকম পলিটেকনিকের টিচার যারা হচ্ছে আমরা বিএসসিরা যাই হচ্ছে কি দিয়ে বিসিএস দিয়ে, আর তারা হচ্ছে আপনার 10ম গ্রেড থেকে প্রমোশন পেয়ে ওখান থেকে 50% দখল করে নিচ্ছে। তাহলে যে এই যে আমরা যে ইঞ্জিনিয়ার হচ্ছি, আমাদের জায়গাটা কোথায়? আর আপনারা দেখেন, আপনারা ডিপ্লোমাকে কি আপনি ইঞ্জিনিয়ার হিসেবে মেনে নেবেন? কোনো সমাধানের জন্য কি তাদের জ্ঞান দিয়ে আপনি সমাধান করবেন? তাহলে ইঞ্জিনিয়ারের দরকার কি ভাই? দরকারটা কি? আর এই কোটা প্রথার মানেটা কি? যেখানে আপনার একটা গভর্নমেন্ট টিকতে পারলো না এই বৈষম্যের বিরুদ্ধে, আর সেইখানে একটা জাস্ট কি বলবো অযৌক্তিক দাবি নিয়ে অযোগ্যরা আপনার ইঞ্জিনিয়ারদের পদ ধরে বসে আছে। আপনার একটা নির্দিষ্ট নিয়ম আছে আইবি থেকে যে কারা ইঞ্জিনিয়ার, সেখানে শুধুমাত্র আপনার বৈষম্যের ভিত্তিতে, অযোগ্যতার ভিত্তিতে, কোটার ভিত্তিতে তারা ইঞ্জিনিয়ার সেজে বসে আছে। আপনি নেটে সার্চ দিয়ে দেখেন, ফেসবুকে আপনি যদি মনে করেন 100টা যদি ইঞ্জিনিয়ার দেখেন কাদের পিছনে লাগানো আছে, দেখবেন আমার যেটা ধারণা, আমি যেটা দেখতে পাই ইঞ্জিনিয়ার হিসেবে, যে আপনি আমার তো মনে হয় যে 100-র মধ্যে 90টাই পাবেন যাদের ইঞ্জিনিয়ার লেখার বাংলাদেশ নিয়ম অনুযায়ী। হ্যাঁ, আপনি পাবেন না যে তারা আসল ইঞ্জিনিয়ার, মানে এক কথা বলতে গেলে ভুয়া ইঞ্জিনিয়ার, যেরকম ভুয়া ডাক্তার। সো আমাদের 3টা দাবি হচ্ছে নির্দিষ্ট, আশা করি আপনারা বুঝতে পারছেন। 3টা দাবি ভাইরা বলছে, আমার নতুন কিছু বলার নাই। যে নবম গ্রেড যেটা অবশ্যই এখানে কোনো পদ আছে যেটা সরাসরি বিসিএস দিয়ে আসে, কোনগুলো আছে যে ওই প্রতিষ্ঠান নিয়ে থাকে, অর্থাৎ বিএসসি যে যোগ্যতা সেটা দিয়ে পরীক্ষার মাধ্যমে আসতে হবে। এখানে তারা দেখেন, আপনি যদি একটা খেয়াল করেন আপনারা হয়তো ভাববেন যে আমরা কি পলিটেকনিকের বিরুদ্ধে নাকি, না, তারা দেখবেন যে ম্যাক্সিমামই কিন্তু 70, 80, 90% কিন্তু আপনার ডিপ্লোমার পরে ওরা কী করে থাকে, বিএসসি করে থাকে বিভিন্ন প্রাইভেট থেকে, ডুয়েট থেকে, তাই না? তো তারা কিন্তু নবম গ্রেডে হচ্ছে বাকি যে 50% বা বাকিটুক থাকলো সেখানে কিন্তু আবেদন করছে যোগ্যতায় চাকরি পাক, আমরা এটার বিরুদ্ধে না। কিন্তু ইঞ্জিনিয়ারদের কি করা হচ্ছে, যে সংকুচিত করে দেওয়া হচ্ছে। আপনারা আবার বলবেন যে বাইরে চলে যাচ্ছে, বাইরে যাবে না, কী করবে, চাকরি নাই দেশে, তাই না? তো এইটাই আমাদের দাবি 3টা, আমাদের নতুন কোনো কথা নাই। এই 3টার সাথে আশা করি আপনারাও সমর্থন জানাবেন, বাংলাদেশ সরকার এটাকে দেখবে এবং এটা সমাধান করবে। সম্প্রতি ডিপ্লোমা শিক্ষার্থীদের যেই 6 দফা দাবি পেশ করেছে তার মধ্যে 3 নং দাবি কেন্দ্রিক সবচেয়ে বেশি অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে। এই দাবির মাধ্যমে আমরা বিশেষভাবে আলোকপাত করতে চাই। ডিপ্লোমাদের 3 নম্বর দাবি 10ম গ্রেড তথা উপসহকারী প্রকৌশলী SAE 10ম গ্রেড পদ শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে। আমাদের ভাষ্য, কোনো চাকরির ন্যূনতম যোগ্যতা যদি SSC পাস হয়, সেক্ষেত্রে HSC পাস কোনো প্রার্থী সেখানে আবেদন করতে পারবে না কেন? একইভাবে SEE পদে ডিপ্লোমাদের দাবি অনুযায়ী শুধুমাত্র ডিপ্লোমারাই এখানে আবেদন করতে পারবে, কিন্তু ডিপ্লোমাদের চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন বিএসসি ইঞ্জিনিয়াররা 10ম গ্রেডের SAE পদে আবেদন করতে পারবে না। এটি নিছক হাস্যকর এবং অযৌক্তিক একটি দাবি। এই অন্যায় দাবির মাধ্যমেই দেশের শীর্ষ মেধাবী বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের সাথে বৈষম্য করা হয়েছে বিগত কয়েক বছর ধরে। জুলাই বিপ্লবের স্পিরিট এর বিপরীতে কোটা বৈষম্য পুনর্বহাল করার প্রচেষ্টা দেশের ভবিষ্যতের প্রতি অশুভ বার্তা প্রদান করে। আমি সিভিল ইঞ্জিনিয়ার এবং চুয়েটের আমি হচ্ছে অনফোর ব্যাচ আর কি। সাবেক শিক্ষার্থী হিসাবে যেহেতু যৌক্তিক দাবি, তার জন্যই আমি এখানে সমর্থন জানানোর জন্য এসেছি। আচ্ছা, আমরা আসলে নতুন কিছু বলতে যাচ্ছিলাম না, তারপরে বলি
দেখেন যে এই যে বলতেছে তারা কিন্তু থ্রেট দিচ্ছে। আপনারা তো এখন ফেসবুকের যুগ, ভাইরালের যুগ, কিছু একটা বললেই পাওয়া যায়। আপনি শুধু শিক্ষার্থী কেন বলছেন? আমরা দেখেছি যে এখানে পলিটেকনিকের টিচাররা অনৈতিক সুবিধা নেওয়ার জন্যে, যোগ্যতা ছাড়া উপরের গ্রেডে যাওয়ার জন্যে তারা স্টুডেন্টদেরকে কী করছে, উস্কায়া দিচ্ছে বলতে গেলে, যে হ্যাঁ তোমরা যাও, মাঠে যাও। মানে ক্লাস বাদ দিয়ে ওখানে অ্যাটেন্ডেন্স না হচ্ছে, কারা কারা যাচ্ছে না, এগুলো আপনারা খোঁজ নিয়ে দেখবেন। তাহলে অযৌক্তিক একটা দাবি, অযোগ্য দাবি, আপনি কি এটা সমর্থন করবেন? আপনি যেরকম করতে পারবেন না নৈতিকতার দিক দিয়ে, যোগ্যতার দিক দিয়ে, আমরা কোনো মতে এটাকে বলবো না। মানুষকে কষ্ট দিচ্ছে, তো আমাদের কথা এতটুকুই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.